ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين. آخر الآية. وقال الله تعالى في موضع آخر إن الصلاة كانت على المؤمنين كتابا موقوتا. آخر آية. وعن سلمان رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال من توضأ في بيته فأحسن الوضوء ثم أتى المسجد فأتاه ذمة الله وحق على ذمة الله أن يكرم الزائم. متفق عليه. যাবতীয় প্রশংসা, যাবতীয় গুণগান, যাবতীয় হামদ ও সানা সেই মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ রব্বুল ইজ্জাতের শানে, যে রব্বুল ইজ্জাত আমাদেরকে পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহ অনুযায়ী সালাত তৌফিক দান করেছেন, সেই আল্লাহ রব্বুল ইজ্জাতের শানে আমরা সউচ্চরে শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। অন্তরের অন্তরস্থল থেকে দুরূদ ও সালাম বর্ষিত হোক মানবতার মহান নেতা আহমদে মুস্তাফা হুজুর আরবি রাহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসল্লিবৃন্দ, মুরব্বিয়ান ইকরাম, যুবকবৃন্দ, আজকের মসজিদের সংক্ষিপ্ত জুমার খুতবা সালাত সম্পর্কে এক গুরুত্বপূর্ণ তথ্যবহুল আলোচনা করার চেষ্টা করব। আমার তৌফিক বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সালাত শব্দটি আরবি শব্দ, তার অর্থ হচ্ছে as-salatu মা'নাহু ফিল লুগাহ ad-দুআ ওয়ার রাহমা ওয়াত তাসবিহ ওয়াল ইস্তিগফার। সালাত শব্দের অর্থ হচ্ছে ad-দুআ, অর্থাৎ আল্লাহর কাছে দোয়া করা, ওয়ার রহমা, আল্লাহর কাছে রহমত কামনা করা, ওয়াত তাসবিহ, আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করা। তাহলে সালাত অর্থই আল্লাহর কাছে যা কিছু চাওয়ার দরকার সবকিছু সালাতের ভিতরে অন্তর্ভুক্ত। সালাতের পরেই আবার আল্লাহর কাছে মোনাজাত করতে হবে, অর্থাৎ চাওয়ার কিছু বাকি রয়েছে, বিষয়টা এমন নয়। সালাতের ভিতরেই আল্লাহর কাছে সবকিছু চাওয়া যায়। ওয়াল ইস্তিগফার, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা, এই সালাতের ভিতরেই সবকিছুই চাওয়া হয়। যদি মানুষ বুঝে থাকে, আরবি অর্থগুলো অনুধাবন করার চেষ্টা করে, যখন মানুষ পরিপূর্ণ নিয়ত করে আল্লাহু আকবার বলে কাঁধ বরাবর অথবা
কান বরাবর অথবা কাঁধ বরাবর তার দুই হাতকে উত্তোলন করে সে সলাতে দাঁড়ানোর পরে দুনিয়ার যাবতীয় চিন্তা ভাবনা তার জন্য হারাম হয়ে যায়, সকল চিন্তা হারাম। এখন তার কানেক্ট বা যোগাযোগ হচ্ছে আল্লাহর সঙ্গে, সে আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলছেন। অতএব বান্দা দুনিয়ার সকল চিন্তা বাদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলছেন, বুখারী 631 নম্বর হাদিস, ইন্না আহাদাকুম ইযা সাল্লা ইউনাজি রাব্বাহু, যখন তোমাদের কেউ সালাতে দণ্ডায়মান হয় তখন যেন সে তার প্রভুর সাথে, তার রবের সাথে মুনাজাত করে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। অতএব সালাতের পরে আবার ইমাম সাহেব সম্মিলিতভাবে মুনাজাত করবেন, অর্থাৎ দোয়া হয় না এটার দরকার নেই। সালাতে দাঁড়াইছেন মানে আল্লাহর সঙ্গে মুনাজাত করছেন, সরাসরি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করা। মুনাজাত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে আল্লাহর সঙ্গে সরাসরি সাক্ষাৎ, এর ভিতরে কোনো পর্দা নেই, সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলছেন। তারপরে মানুষ যখন দাঁড়ায়, বুকের উপরে হাত বেঁধে মানুষ দোয়া পড়ে, সানাই ইস্তিফতা অথবা সানাই বলা হয়, আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। হে আল্লাহ, পূর্ব আর পশ্চিমের ভিতরে যত দূরত্ব রয়েছে, এই দূরত্বের ভিতরে যত গুনাহ রয়েছে, আল্লাহ সব গুনাহ তুমি আমাকে মাফ করে দাও। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা ইউনাক্কাস সাওবুল আবয়াযু মিনাদ দানাস। হে আল্লাহ, ময়লা কাপড় ধুইলে, সাদা কাপড় থেকে ময়লা ধুইলে যেমন সাদা ফকফক করে সুন্দর দেখা যায়, এরকম ভাবে আমার নিজের গুনাহগাতা ধুয়ে সুন্দরভাবে আল্লাহ পরিষ্কার করে দাও। আল্লাহুম্মা গসিল খাতায়ায়া বিল মাই ওয়াল থালজি ওয়াল বারদ। হে আল্লাহ, আমার গুনাহগাতা ধুয়ে এভাবে পরিষ্কার করে দাও যেমন ভাবে দুনিয়ার ভিতরে যখন বৃষ্টি হয়, শিলা বৃষ্টি হয়, শিলা পড়ে, শিশির পড়ে, একবারে পরিষ্কার হয়ে যায় জমিন, এভাবে আমার দেহ থেকে গুনাহগাতা মুছে আল্লাহ এভাবে সুন্দরভাবে পরিষ্কার করে দাও। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা যদি বাংলা অর্থ বুঝি তাহলে বুঝতে পারো যে আল্লাহর কাছে আমরা ইস্তিগফার করছি, দোয়া করছি, তাসবিহ করছি, আল্লাহর রহমত কামনা করছি, সবই সালাতের ভিতরে, এবং আমরা সালাতের ভিতরেই মুনাজাত করছি। অতএব সালাতের ভিতরেই মুনাজাত হবে, বাইরে কোনো মুনাজাত হবে না। এভাবে আমরা যখন সূরা ফাতিহা পড়ি, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, হামিদতানি আবদি, আমার আল্লাহ আমার প্রশংসা করলো। যখন আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা সেই আল্লাহর জন্য আমি করছি যিনি গোটা এই বিশ্ব জগতের রব বা প্রতিপালক। All praise be to Allah who is the Lord of merciful. সমস্ত প্রশংসা সেই আল্লাহর জন্য যার কুরবানিধান, কৃপানিধান আল্লাহ তাআলা ছাড়া যিনি গোটা বিশ্ব জগতের একচ্ছত্র মালিকানার অধিকারী, সেই আল্লাহর আমি প্রশংসা করছি। তখন আল্লাহ ডাক দিয়ে বলে, হামিদতানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করলো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা কথা বলছি, আল্লাহর সঙ্গে সঙ্গে কথা বলছি, আল্লাহর সঙ্গে সঙ্গে আমাদের কথার উত্তর দিচ্ছেন। এভাবে সূরা ফাতিহা যখন আমরা পড়ি, প্রত্যেকটার পাই টু পাই উত্তর আল্লাহ তাআলা দান করে থাকেন। সালাত মুমিন জীবনের সবচেয়ে ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ ইবাদত। সালাতের চাইতে আর কোনো গুরুত্বপূর্ণ ইবাদত নেই। এটা শারীরিকভাবে এই ইবাদত আমাদের প্রত্যেকেরই আদায় করতে হবে। যদি আমরা না আদায় করি তাহলে আমাদের দুনিয়াবি যেমন শাস্তি রয়েছে, তেমনি ভাবে পরলৌকিক জীবনে আমাদের শাস্তি রয়েছে। তার ভিতরে পরকালীন যে শাস্তি রয়েছে, 1 নম্বর শাস্তি হচ্ছে যে ব্যক্তি সালাত আদায় করবে না, তার শাস্তি হচ্ছে সে ব্যক্তি জাহান্নামে যাবে। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা সূরা মুদ্দাসসির 42 এবং 43 নম্বর আয়াতে ঘোষণা করছেন, ক্বালু মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। মা সালাকাকুম ফি সাকার, যখন
মানুষদেরকে জিজ্ঞাসা করা হবে যে কিসে তোমাকে সাকার নামক জাহান্নামে নিয়ে আসলো। কিয়ামতের কঠিন দিনে বান্দাদেরকে জিজ্ঞাসা করা হবে তোমাকে এই সাকার নামক জাহান্নামে কি জন্য নিয়ে আসা হলো। তখন বান্দা উত্তর দেবে, ক্বালু, তারা বলবে, নামলাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, অর্থাৎ সালাত আদায় করতাম না, সালাত আমরা আদায় করতাম না, যার কারণে আমরা আজকের জাহান্নামে আসি। তারপরে আয়াতে আছে আমরা মিসকিনদেরকে খাদ্য দিয়াতাম না, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, এরকম ভাবে অন্যান্য কাজের কারণেও জাহান্নামে যাবে। কিন্তু এক নম্বর হচ্ছে পরলৌকিক জগতে জাহান্নামে যাবে তার এক নম্বর কারণ হলো ব্যক্তি সালাত আদায় করত না। দুই নম্বর কারণ হলো যে ব্যক্তি সালাত আদায় করবে না ওই ব্যক্তি নিশ্চিত কাফের, ওই ব্যক্তি নিশ্চিত কাফের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সালাত পরিত্যাগ করলো, ছেড়ে দিল, ওই ব্যক্তি কাফের, সে কুফরি করলো। অন্য একটি রিওয়ায়াতে রয়েছে মান তারাকা সালাতা মুতাআম্মিদান, যে ব্যক্তি সালাত ছেড়ে দিল সে ব্যক্তি ফাকাদ উশরিকা, সে ব্যক্তি শিরক করলো, নাউযুবিল্লাহ। আরেকটি রিওয়ায়াত রয়েছে বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি ওয়াশ শিরকি তারকুস সালাহ, মুমিন বান্দা এবং শিরিক আর কুফরের মাঝে পার্থক্য হলো সালাত, নাউযুবিল্লাহ। তাহলে সালাত ছেড়ে দেওয়া এটা কাফেরি কাজ। দুই নম্বর হলো মুশরিকি কাজ, অর্থাৎ যারা শিরিক করে, আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপন করে, তাদের সাথে সাব্যস্ত হয়ে যায়। মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন, সৌদি আরবের গ্র্যান্ড মুফতি, তিনি এই সালাত পরিত্যাগকারীর বিধান এ সম্পর্কে একটি গ্রন্থ লিখেছেন। এই গ্রন্থের ভিতরে তিনি উল্লেখ করেছেন যারা সালাত আদায় করবে না তাদের দুনিয়াবী শাস্তি হলো এক নম্বর, এরা দুনিয়ায় কাফের, অতএব কোন মুমিন বান্দার সাথে তার সম্পর্ক থাকবে না। যদি তার পিতা মারা যায়, ছেলে যদি সালাত আদায় না করে, তাহলে তার উত্তরাধিকারী থেকে বঞ্চিত হবে, নাউযুবিল্লাহ। কোন মুমিন বান্দা যদি সালাত আদায় করে, তাহলে যে সালাত আদায় করে না এমন নারীর সাথে মুমিন পুরুষের বিবাহ দেওয়া বৈধ নয়। এমনকি কোন মেয়ে সালাত আদায় করে আর কোন পুরুষ সালাত আদায় করে না, এহেন পরিস্থিতিতে ওই মেয়ের সাথে এই ছেলের বিবাহ দেওয়া বৈধ নয়। বর্তমান আরব বিদ্যাঙ্গনের ফতোয়া হচ্ছে যে ব্যক্তি সালাত আদায় করে আর তার ওয়াইফ বা তার স্ত্রী যদি সালাত আদায় না করে, তাহলে উভয়ের বিবাহ বাতিল হয়ে যাবে। এটা আরব বিদ্যাঙ্গনের ফতোয়া। এভাবে মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন তিনি বলেছেন, যে ব্যক্তি সালাত আদায় করে না ওই ব্যক্তির সালাত কোন মুসলমান পড়াবে না। তাকে কি করতে হবে, কোনো একটা জঙ্গলে বা ফাঁকা একটা মাঠে অনেক দূর দূরান্ত নিয়ে তাকে কিছু কবরের মতন করে খুঁড়ে, তারপরে তাকে বিনা জানাজায়, বিনা দাফনে, সে যে ময়লাযুক্ত কাপড়ে মারা গেছে ওই কাপড়েই তাকে দাফন করা হবে এবং ওইভাবেই তাকে সেখানে রেখে আসবে। এভাবে কোন ব্যক্তি এলাকায় যদি মারা যায়, এহেন পরিস্থিতিতে সে সালাত আদায় করে না, নামাজের ধার ধারে না, তাহলে এলাকার ইমাম সাহেব তার জানাজা পড়াবে না। ইমাম সাহেবের উচিত তার জানাজার সালাত পড়াবে না। তবে এখন বর্তমান বিদ্যাঙ্গন ফতোয়া দিচ্ছেন যারা অল্প জানে, তো এরকম ভাবে যারা অল্প জানে এরকম মানুষ তাদের জানাজার সালাত আদায় করাবে, করায় তারপর দাফন দিয়ে দেবে। অর্থাৎ ভালো কোনো আলেম, ভালো কোনো ইমাম সাহেব তার জানাজার সালাত আদায় করতে পারবে না। যে ব্যক্তি সালাত আদায় করবে না ও ব্যক্তি কাফের এবং মুশরিকদের অন্তর্ভুক্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এইজন্য সূরা তাওবার 11 নম্বর আয়াত নাযিল হয়েছে,
ফাইন তাবু, যদি সে তওবা করে ফিরে আসে, ওয়া আকামুস সালাহ, এবং সালাত আদায় করে। একজন সালাত আদায় করে না, কিন্তু তওবা করে আল্লাহর কাছে ফিরে এসেছে। ওয়া আকামুস সালাহ, এবং সালাত আদায় করে। ওয়া আতুজ যাকাত, এবং যাকাত দান করে। ফা ইখওয়ানুকুম, তাহলে তোমরা তাদেরকে ভাই রূপে আখ্যায়িত করো, ফিদ্দিন, দ্বীনের ভাই। তাহলে কোন ব্যক্তি যদি সালাত আদায় না করে, তাহলে তাকে দ্বীনের ভাই হিসাবে আখ্যায়িত করা যাবে না। আমরা বলি যে এক মুসলমান আর এক মুসলমানের ভাই। মুসলমান কাকে বলে, এটা সংজ্ঞা আপনাকে শিখতে হবে। সে জীবনে সালাত আদায় করে না, তাহলে সে মুসলমান না। তার পিতৃপুরুষ পরিচয়ে তার নাম হিসাবে সে মুসলমান পরিচয় দেয়, কিন্তু সে আসলে মুসলমান না। মুসলমান শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী। এই আত্মসমর্পণটা হবে একমাত্র আল্লাহকে রাজি এবং খুশি করবার জন্য। অতএব যে সালাত আদায় করে না, সে মুসলমান না, এবং সে মুসলমান থেকে খারিজ, বহির্ভূত। অতএব সে মুশরিক, এবং তার সালাত এর জানাজা আদায় করা যাবে না। আয়াতের মর্মত্ব এই যে ওই মুশরিক যে সালাত আদায় করে না, যতক্ষণ পর্যন্ত না সে উল্লিখিত ভাবে সালাত আদায় না করবে, তওবা না করবে, যাকাত না দিবে, ততক্ষণ তার জানাজার সালাত আদায় করা যাবে না, তাকে দ্বীনের ভাই হিসাবেও আখ্যায়িত করা যাবে না। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি ওয়াশ শিরকি তারকুস সালাহ। মুমিন বান্দা এবং কাফের ও শিরকের মাঝে পার্থক্য হলো সালাত আদায় করা। ওয়াকালা আইযান আল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম সালাতা ফামান তারাকাহা ফাকাদ কাফারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের এবং ওই সমস্ত মুনাফিক ও কাফেরদের মাঝে পার্থক্য সৃষ্টিকারী বস্তু হলো সালাত। সাহাবীদের আমলে জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, আল্লাহ রাসূলের জামানায় যারা সালাতে যোগদান করত, তাদেরকেই আমরা মুসলমান মনে করতাম, আর যারা সালাতে যোগদান করে না, তাদেরকে আমরা মুনাফিক হিসাবে আখ্যায়িত করতাম। বিশেষ করে যারা ফজর এবং আসরের সালাতে যোগদান না করে এবং ঈশার সালাতে যোগদান না করে, তারা নিশ্চিত মুনাফিক। এবং এই মুনাফিকদের সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআনের আয়াত নাযিল হয়েছে, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। নিশ্চয়ই মুনাফিকের থাকার জায়গা একবারে জাহান্নামের নিম্ন দেশে, জাহান্নামের নিম্ন দেশে, নাউযুবিল্লাহ। অতএব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা বেশি বেশি সালাতুল উস্তাকে হেফাজত করো। হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উস্তা, তোমরা সালাত এর হেফাজত করো, বিশেষ করে সালাতুল উস্তাকে। উস্তা শব্দের অর্থ হচ্ছে মধ্যবর্তী সালাত। অর্থাৎ এখানে তাফসীরকারগণ বলেছেন যে সালাতুল উস্তা বলতে বোঝানো হচ্ছে ঈশা এবং ফজর, ওইদিকে 2 রাকাত আর এদিকে জোহর এবং মাগরিব, এর মধ্যবর্তী সালাত হচ্ছে সালাতুল উস্তা, অর্থাৎ আসরের সালাত। এই সালাতুল উস্তা বলতে আসরের সালাত। এই কারণে যে এই টাইমে কেউ কেউ দুপুরে ঘুমিয়ে থাকে, কেউ বা অলসতা বশত বিভিন্ন জায়গায় কাটিয়ে যায়, যার কারণে এই আসরের সালাতকে হেফাজত করে না। অধিকাংশ মানুষ মাগরিবের সালাতে আসে, কিন্তু আসরের সালাতকে হেফাজত করে না। আবার ঈশার সালাত মানুষ বেশি কাজ কামে ব্যস্ত হয়ে যায়, যার কারণে ঈশার সালাতটা মানুষ পড়ে না, এজন্য এটা মুনাফিকের আলামত বলা হয়েছে। তারপরে ফজরের সালাত, এটা যে না পড়ে তাকেও মুনাফিকের আলামত হিসেবে আখ্যায়িত করা হয়েছে, কারণ এ সময়ও মানুষ ঘুমে থাকে। বিশেষ করে শীতের সময় আসলে মানুষ কাতার থেকে বা লেপ থেকে উঠে এসে সালাত আদায় করবে, এটা বড় ইমানের পরিচয়ক। অতএব এ সালাত না আদায় করলে সে নিশ্চিতভাবে মুনাফিক, এবং মুনাফিকের থাকার জায়গা জাহান্নাম, এমনকি জাহান্নামের একবারে নিম্ন তলদেশে। আজকের যুবকদের যদি প্রশ্ন করা হয় যে আসো সালাতের জন্য আসো, যদি বলা হয় যে সালাতের জন্য আসো, তো অনেক যুবক বলে যে আমার প্যান্ট নষ্ট, লুঙ্গি নষ্ট।
কারণ কি? অর্থাৎ তার প্যান্টে পায়জামায় হিসাব লেগে আছে। নাউযুবিল্লাহ। একজন ইমানদার ব্যক্তির, একজন মুসলমানের বাচ্চা সাচ্চা মুসলমান হয়ে যদি সে সত্যিকারের সত্য মুসলমান হয়, তাহলে তার প্যান্ট পায়জামা শার্ট এবং তার যাবতীয় পোশাক কখনো নোংরা থাকতে পারে না, কখনো নোংরা থাকতে পারে না। একজন নব্য বিবাহিত ব্যক্তি, সে বিবাহের প্রথম দিনেই তাকে অবশ্যই স্ত্রী সহবাস করার পরে গোসল করে ফজরের সময় উঠবে। যদি তার অপবিত্র থাকে তাহলে সে গোসল করে তারপরে ফজরে যোগদান করতে হবে। এই ঈমান আমাদেরকে মজবুত করতে হবে। আজকের যুবকরা বলে যে আমার প্যান্ট নষ্ট। প্যান্ট কেন নষ্ট থাকবে? সে পেশাব করার পরে সবসময় পানি ব্যবহার করবে। পানি ব্যবহার করার কারণে তার কখনো পোশাক নষ্ট হবে না। অতএব যদি পোশাক নষ্টও থাকে, যদি তার পায়জামা প্যান্ট বা লুঙ্গিতে পেশাব লেগেও থাকে, সালাতের সময় হয়ে যায়, যদি অন্য পোশাক নাও থাকে, তাহলে সেই সময় তাকে সেই পোশাকেই সালাত আদায় করতে হবে। তাহলে সালাত আদায় না করলে যে গুনাহ রয়েছে, এই গুনাহ থেকে সে মুক্ত থাকতে পারবে। আল্লাহ তাআলা আমাদের যুবকদেরকে হিদায়াত দান করুক, বুঝার তৌফিক দান করুক। কখনো যেন এ কথা না বলে যে আমাদের পোশাক নষ্ট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটি হাদিস থেকে আমরা জানতে পারলাম যে সালাত আদায় না করলে তার পরিণতি কি। এভাবে বেনামাজির সালাত আদায় না করলে আরেক শাস্তি সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআনের আয়াত নাযিল হয়েছে, ফাখালাফা মিন বা'দিহিম খালফুন আযাউস সালাতা ওয়াত্তাবাউশ শাহাওয়াতি ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। তাদের পরবর্তীতে এমন এক সম্প্রদায় আসলো যারা তাদের সালাতকে নষ্ট করলো। ফাসাউফা, তাদেরকে নিক্ষেপ করা হবে। ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা, তাদেরকে ওয়াসিরেই ইয়ালকাউনা নিক্ষেপ করা হবে গায়্যা নামক স্থানে। তাফসীর ইবনে কাসির এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন যে গায়্যা হচ্ছে এমন একটা জায়গা, অর্থাৎ জাহান্নামের একবারে নিম্ন একটি তলদেশ, যার গভীরতা অনেক অনেক বিশাল। এই গভীর তলদেশে রক্ত এবং পুষ জমা হয়, আর এই রক্ত এবং পুষ তারাই খাবে যারা তাদের সালাতকে নষ্ট করে দেয়। নাউযুবিল্লাহ। অতএব যারা তাদের সালাতকে যত্ন নেয় না, নষ্ট করে, তারা এই জাহান্নামের ভিতরে যাবে এবং গায়্যা নামক স্থানে নিক্ষেপ হবে। সেখানে তাদের খাদ্য বা সুস্বাদু বস্তু হবে রক্ত এবং পুষ। নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআনের আয়াত নাযিল হয়েছে, অনেকেই আছে সালাত আদায় করে কিন্তু অলসতা বশত সালাত আদায় করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সূরা মাউনের আয়াত নাযিল হয়েছে, আওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত মুসল্লির জন্য ওয়াইল নামক জাহান্নাম, ওয়াইল দুর্ভোগ ওই সমস্ত মুসল্লিদের জন্য, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের সালাতের ব্যাপারে উদাসীন। কখনো মন লাগলো সালাত আদায় করলো, কখনো মন লাগলো না, মনে চাইলো না, সালাত আদায় করলো না। আল্লাযীনা হুম ইউরাউন, আর যারা লোক দেখানোর জন্য সালাত আদায় করে। দুর্ভোগ এই সমস্ত মুসল্লিদের জন্য। সালাত আদায় করে, এক তো অলসতা বশত সালাত আদায় করে, উদাসীন ভাবে সালাত আদায় করে, আবার কেউ কেউ লোক দেখানোর জন্য সালাত আদায় করে। বাড়িতে বিআই সাহেব এসেছে, এখন বিআই সাহেব যদি জানে যে আমি সালাত না পড়ি তাহলে কেমন লাগবে? খারাপ লাগবে। আত্মীয় স্বজন এসেছে বাড়িতে, তো সালাত সে পড়ে, আমি না পড়লে কেমন দেখা যায়, তাই সে মসজিদে আসে, সালাত আদায় করে। এটা হলো লোক দেখানো সালাত। এই লোক দেখানো সালাত যারা আদায় করবে তাদের জন্য দুর্ভোগ রয়েছে। অতএব যারা সালাত আদায় করেও অলসতাবশত আদায় করার কারণেও তারাও জাহান্নামে যাবে। অতএব সালাত আদায় করতে হবে মনোযোগী হয়ে, একবারে একনিষ্ঠ চিত্তে, আল্লাহর ভয়ে, দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়, আল্লাহকে রাজি এবং খুশি করবার জন্যই আমাদেরকে সালাত আদায় করতে হবে। না হলে এই সালাত আল্লাহর দরবারে গৃহীত হবে না। আবু দাউদ
2496 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন আবি উমামা আল-বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثه كلهم, তিনজন ব্যক্তি আছেন এমন যারা তাদের কাজ যদি করতে পারে তাহলে হুয়া জিম্মাতুল্লাহি আযজা ওয়া জাল্লা, আল্লাহ তাদের জিম্মাদার হয়ে যায়। তিন ব্যক্তির কাজ যদি তারা সঠিকভাবে আদায় করতে পারে তাহলে আল্লাহ তাদের জিম্মাদার হয়ে যায়, অর্থাৎ আল্লাহ তাদেরকে দায়িত্ব নিয়ে ছাড়েন। আল্লাহ তাদেরকে জান্নাতে দেবেনই, এটার গ্যারান্টি আল্লাহ তাআলা। রজুলুন, এক ব্যক্তি, ওই ব্যক্তি রজুলুন খরাজা গাজিয়ান ফি সাবিলিল্লাহ, এমন ব্যক্তি যে গাজী হওয়ার জন্য অর্থাৎ যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়, আল্লাহকে রাজি এবং খুশি করবার জন্য যে ব্যক্তি বাইর হয়েছেন, ওই ব্যক্তি হাত্তা ইয়াতাওয়াফাহু, যতক্ষণ মৃত্যুবরণ না করবে আল্লাহ তার জিম্মায় রেখে দিবেন, আল্লাহ তাকে সাহায্য করবেন। তারপরে যদি সে মারা যায় তাহলে ফাইদখিলাহু ফিল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। সুম্মা ইদখিলাহা নাদিন মিন আজরিন ওয়া গনিমাতিন, আর যদি দুনিয়ায় সে মৃত্যুবরণ নাও করে তাহলে তার সে গনিমতের মাল এবং তার যে আজর, যে রিওয়ার্ড, যে পুরস্কার রয়েছে, এই পুরস্কার সে নিয়ে তার পরিবারের কাছে ফিরে আসবে। 2 নম্বর, ওয়ারাজুলুন রাহা ফিল মসজিদি, আর 2 নম্বর ওই ব্যক্তি আল্লাহর জিম্মায় থাকবে যে ব্যক্তি মসজিদে আসে, মসজিদে আসার পরে সালাত আদায় করে একমাত্র আল্লাহকে রাজি এবং খুশি করবার জন্য, হাত্তা ইয়াতাওয়াফাহু, এমনকি মৃত্যু পর্যন্ত সালাত আদায় করে, ফাইদখিলাহু ফিল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাত দান করেন। ওয়াইদখিলাহু ওয়ানাদিন মিন মালিহি মিন আজরিন ওয়া গনিমাতিন, আর যদি সে মারা যায় বা মারা যাওয়ার আগেই তার পুরস্কার এবং গনিমত নিয়ে সে দুনিয়ার ভিতরে ফিরে আসে। 3 নম্বর হচ্ছে ওয়ারাজুলুন দাখালা ফি বাইতিহি বিসালামিন আযজা ওয়া জাল্লা ফাহুয়া জিম্মাতুল্লাহ, আর 3 নম্বর ওই ব্যক্তি আল্লাহর জিম্মায় থাকবে যে ব্যক্তি বাড়িতে কারোর সাথে মিলিত হয় বা বাড়িতে প্রবেশ করার সময় বিসালামিন, সালামের সহিত প্রবেশ করে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। খুব গুরুত্বপূর্ণ একটা হাদিস। 1 নম্বর, আল্লাহর জিম্মায় ওই ব্যক্তি থাকবে যে ব্যক্তি শহীদ, আল্লাহকে রাজি খুশি করবার জন্য শহীদ। দুনিয়াকে কোনো উদ্দেশ্য নেই যে লোকে আমাকে মুক্তিযোদ্ধা বলবে, লোকে আমাকে বড় গাজী বলবে, এই উদ্দেশ্য আমি যুদ্ধ করি নাই। আজকের আফগানিস্তানে যুদ্ধ হয়ে গেল, তারপরে এখন আবার ফিলিস্তিন এবং ইসরায়েল হানাদার কর্তৃক মুসলমানদেরকে আজকের রক্তের হোলি খেলায় তারা নেমে গেছে, রক্তের খেলায় তারা নেমে গেছে। আজকের মধ্যে মুজাহিদ যারা ফিলিস্তিনের পক্ষে যুদ্ধ করছেন, যদি আল্লাহকে রাজি এবং খুশি করবার জন্য এই যুদ্ধ করে থাকে তাহলে আল্লাহ তাআলা তাদের জিম্মায় নেবেন। দুনিয়ায় যদি তারা মারাও না যান তবে তাদের পুরস্কার এবং গনিমত তারা বাড়ি নিয়ে ফিরবেন, আর যদি মারাও যান তাহলে তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। এমনকি হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় আজকের ছোট ছোট শিশু, প্রায় 500-র মতন শিশু তারা মারা গেছেন। এই বিভৎস চেহারা যদি না দেখেন তাহলে মুসলমানদের হৃদয় কখনো বিগলিত হবে না। আজকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাইতুল মুকদ্দাস সম্পর্কে ভবিষ্যৎবাণী করে দিয়েছেন যে এই বাইতুল মুকদ্দাস মুসলমানদের সম্পত্তি, এবং এই মুসলমানদের সম্পত্তি কখনো ইহুদি খ্রিস্টানদের হাতে দেওয়া যাবে না, এবং এটা মুসলমানরা বিজয় করবেই করবেন। শেষ জামানায় ইমাম মাহদী আসবেন এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন। ইমাম মাহদী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সঙ্গে নিয়ে যারা কোনো পীর মুর্শিদের গোলামি করে না, বিভিন্ন নকশবন্দি, কাদেরিয়া, জাবরিয়া, জাহমিয়া, বিভিন্ন উপজাতি দলে বিভক্ত যারা শিরক এবং বিদআতে লিপ্ত, এমন দল তিনি বাছাই করবেন না
যারা কোরআন এবং সহিহ হাদিস ফলো করে অনুসরণ করেন এমন এক শ্রেণীকে একনিষ্ঠ নিবেদিত বান্দা, তাদেরকে নিয়েই এই বাইতুল মুকাদ্দাস আবার বিজয় করবেন ইনশাআল্লাহ। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী। মুসলমানদের হৃদয় আজকের বিগলিত হতে হবে। বিশেষ করে প্রত্যেক ফজরের সালাতে এই আমাদের ফিলিস্তিন ভাইদের জন্য কুনুতে নাজিলা পড়তে হবে এবং তাদের জন্য দোয়া করতে হবে। আজকের তাদের জন্য সাহায্যের যে করা যাচ্ছে, তাদেরকে পানিও পর্যন্ত পান করতে দেওয়া হচ্ছে না। গোটা 24 ঘন্টায় একটা মানুষের জন্য মাত্র 300 গ্রাম পানি পান করতে দেওয়া হচ্ছে। নাউযুবিল্লাহ। আজকের মুসলমানদের হৃদয় বিগলিত, তাদের যে সমস্ত হামলার বিগলিত ছোট ছোট সোনামণির বাচ্চা, এত সুন্দর সুন্দর বাচ্চা, অথচ এই মুসলমানদের বাচ্চার সমস্ত শরীর কেটে বোমে ফাটিয়ে ফেলানো হয়েছে। আজকের মুসলমানদের ভিতরে একতা নেই, যার কারণে আজকের মুসলমানরা মার খাচ্ছে। মুসলমানদের ভিতরে একতা থাকবে। এক মুসলমান পৃথিবীর আনাচে কানাচে যেখানেই থাকুক না কেন, যদি তার ভিতরে একটা ঢিল নিক্ষেপ করা হয়, তার কোন শরীরের একটা অঙ্গ কাটে, তাহলে এই বাংলাদেশে থেকেও আমাদের হৃদয় বিগলিত হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুসলমান এক মুসলমানের ভাই এবং কাদাসাসিল ওয়াহিদি, এবং এক মুসলমান আরেক মুসলমানের ভাই হওয়ার কারণে একটি দেহ নেয়। যদি মানুষের একটি দেহ যে কোনো জায়গায় কেটে যায়, তার মাথা, তার ব্রেন এটা বুঝতে পারে। এভাবে বিশ্বের আজকের চেচনিয়া, বসনিয়া, আফগানিস্তান, লিবিয়া এবং ফিলিস্তিন সহ গোটা বিশ্ব জগতের নির্যাতিত নিষ্পেষিত মুসলমানরা যারা আজকের অত্যাচারিত হচ্ছে, তাদের মাধ্যমে আমাদেরকে হৃদয় বিগলিত হতে হবে। না হলে আমরা মুসলমান নই, আমরা মুনাফিক। অতএব তাদের জন্য আমাদের দোয়া করতে হবে, সাহায্য সহযোগিতা পাঠাতে হবে এবং আমাদেরকে ইমানে বলিয়ান হতে হবে এবং পবিত্র এবং কুরআন সহিহ হাদিসের পতাকা তলে সমবেত হতে হবে। বাইতুল মুকাদ্দাস এমন কোন তুচ্ছ জায়গা নয়। মুকাদ্দাস শব্দের অর্থ হচ্ছে পবিত্র জায়গা। বাইতুল্লাহ দিকে ফিরে আমরা সালাত আদায় করি। বাইতুল্লাহ আমাদের পশ্চিম দিকে, অতএব আমরা এই দিকে ফিরে সালাত আদায় করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কিবলা পরিবর্তনের আগেই 16 বা 17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরেই সালাত আদায় করেছিলেন। বাইতুল মুকাদ্দাস এমন একটা পবিত্রতম স্থান, যেখান থেকেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন, মেরাজে গিয়েছিলেন। বাইতুল মুকাদ্দাস এমন একটা মসজিদ, এমন একটা গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ মসজিদ, যে মসজিদে সকল নবীদের নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করেছিলেন। বাইতুল মুকাদ্দাস এমন একটা মসজিদ, পৃথিবীর কোনো মসজিদে জিয়ারত করা যায় না, শুধুমাত্র 3টা মসজিদ জিয়ারত করা যায়। তার ভিতরে 3য় নম্বর হচ্ছে বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাস এমন একটা পবিত্র ভূমি, যে ভূমি হচ্ছে মুসলমানদের প্রথম কিবলা। বাইতুল মুকাদ্দাস এমন একটা মসজিদ, যে মসজিদের চতুর্দিক দিয়ে লক্ষ্য করলে দেখা যায় অনেক নবী রাসূলদের সেখানে কবর রয়েছে। বিশেষ করে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের কবর সেখানে রয়েছে, এবং মুসা আলাইহিস সালামের কবর সেখানে রয়েছে, ইয়াকুব আলাইহিস সালামের কবর সেখানে রয়েছে, এবং ইউসুফ আলাইহিস সালামের পিতা সহ তার দাদা, তার পরদাদা সকলের কবর এখানে রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলেছেন, এই মসজিদকে তোমরা হেলাই খেলাই ফিরিয়ে দিবে না, এরা তোমরা অবশ্যই বিজয় করার চেষ্টা করবে। আল্লাহ তাআলা যেন মুসলমানদেরকে এই মসজিদ বিজয় করার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মধ্যমণি, তার দেখানো পদ্ধতিতে এবং তার ভবিষ্যৎবাণী একটাও মিস হবে না। অতএব এই বাইতুল মুকাদ্দাস সালাউদ্দিন আইয়ুব কর্তৃক বিজিত হয়েছিল, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বিজিত হয়েছিল, এবং মুসা আলাইহিস সালামের সাগরে, যার মাসকেন্দ্রিক ঘটনা ইউসা ইবনে নূন সর্বপ্রথম এই বাইতুল মুকাদ্দাস বিজয় করেছিলেন। অতএব এটা মুসলমানদের জায়গা, এটা কোনো ইহুদিদের জায়গা নয়। অতএব এটা ইহুদিদের দখল করতে পারবে না। আজকের বিশ্বের 57টি মুসলিম দেশ এবং 590 কোটি মুসলমান মানুষ সম্পর্কে মাত্র 90 লাখ বা 80 লাখ
ইহুদির কাছে আজকের পরাস্ত হচ্ছে। তার কারণ কি? আমরা ইমানে বলিয়ান হতে পারি না। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামের মতো ইমান আমাদেরকে মজবুত করতে হবে। যত বালা বুলেট যদি আমাদের সামনেও আসে, ওই বালা বুলেটকে আমরা উপেক্ষা করি, ওভারকাম করে, জয় করে আমাদেরকে সেখানে পৌঁছাতে হবে। অতএব আল্লামা ইকবাল, কবি আল্লামা ডক্টর ইকবাল তিনি বলেছেন, अगर हो जाए फेल इब्राहिम का अमा पैदा है आगे में हो सकता है फिर अंदाजे गुलिस्ता पैदा है। যদি ইব্রাহিমের মতো ঈমান তোমাদের আবার পয়দা হয়, তাহলে যে কোনো জায়গায় অমানুষা অন্ধকার থেকেই সেখানে আলোর রাস্তা বাতলিয়ে দেওয়া সম্ভব। অতএব ইব্রাহিম যেমন আগুনে পোড়ার জন্য প্রস্তুতি হয়েছিল, তেমনি ভাবে আমাদের যুদ্ধের ময়দানে আমাদেরকে মুসলমানদের ঈমান নিয়ে যেন আমরা মরতে পারি এবং আমাদের ঈমান যেন মজবুত থাকে, এভাবে আমরা শক্ত অবস্থান করব সর্ব অবস্থায়। এভাবে বিধর্মীরা যত চেষ্টা করুক না কেন, সর্ব অবস্থায় আমরা আমাদের হৃদয়কে শক্ত রাখবো। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবারানী কাবীর 3194 নম্বর হাদিসের ভিতরে উল্লেখ করেছেন এবং সহিহ তারগীব 317 নম্বর হাদিসের ভিতরে উল্লেখ করেছেন, আন সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من توضأ في بيته فأحسن الوضوء ثم أتى المسجد মান তাওয়াজ্জা, যে ব্যক্তি উযু করবে, ফি বাইতিহি, বাড়ি থেকে, ফি বাইতিহি, এখানে হি এর ডিরেকশন, দিক নির্দেশা হলো তার বাড়ি, ফি বাইতিহি, তার নিজে বাসগৃহ হতে যে ব্যক্তি উযু করবে, আহসানাল উযুআ, অতঃপর উত্তম রূপে সুন্দরভাবে উযু করবে। উযু করার সময় তাড়াতাড়ি করবে না, কারোর সঙ্গে কথা বলবে না। কথা বলা নিষেধ না, কিন্তু কথা বললে কি হবে? 3 বার ধুচ্ছেন কি 1 বার ধুচ্ছেন এটা বুঝতে পারছেন না। এই জন্য আহসানাল উযুআ, খুব সুন্দরভাবে উযু করবেন। দাড়ি যার লম্বা আছে দাড়িগুলোকে হিলাল করবেন, সুন্দরভাবে উযু করবেন বাড়ি থেকে। সুম্মা আতাল মসজিদ, অতঃপর মসজিদে আসবে। এই হাদিসে বাড়ি থেকে উযু করে আসার কথা বলা হয়েছে, মসজিদে উযুখানা থাকবে। এই কথার অর্থ এই নয় যে মসজিদে উযু করতে পারবেন না, তবে বাড়ি থেকে উযু করে আসবেন, এটাই সওয়াব বেশি। বাড়ি থেকে উযু করে আসবেন, অতঃপর মসজিদে আসবেন, ফাহুয়া জাহিমুল্লাহ, তাহলে আল্লাহ, সে হলো জিয়ারতকারী বান্দা হবে। ওয়াহাক্কুন আলাল মাজুরি, আর বান্দার উপরে আল্লাহর হক যে ব্যক্তি জিয়ারত করবে, ফাহুয়া ইকরিমুজ জাহির, আল্লাহ এই আল্লাহর ঘর জিয়ারতকারীকে সম্মান করবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহর ঘর যে ব্যক্তি জিয়ারত করবে, আল্লাহ তাকে সম্মান করবেন। অতএব বাড়ি থেকেই আমরা উযু করে আসব। আরেকটা বিষয় আমরা অনেক সময় ভুল করে থাকি, যখন সালাত আরম্ভ হয় ইমাম সাহেব দাঁড়িয়ে যান, যে মুসল্লিগুলো পিছনে আসে, আসার পরে অনেকেই ডান সাইড থেকে কাতার বেশি করতে থাকেন, বেশি করতে করতে বাম সাইডের খবর নেই, মনে করে ডান সাইডে দাঁড়ালেই বেশি সওয়াব। কিন্তু এই ধারণা ভুল। ডান সাইডে দাঁড়ানো, বাম সাইডে দাঁড়ানো, যে কোনো সাইডে দাঁড়ান ফজিলত একই। তবে ডান সাইডে একটু বেশি করবেন, বাম সাইডে একটু আর একটু কম করলেন, এ কথার অর্থ নয় ডান সাইড সব ভরাট হয়ে যাবে আর বাম সাইড খালি থাকবে, এমনটা বিষয় না। আরেকটা বিষয় হচ্ছে এই, এক কাতার পূর্ণ হয়ে গেছে, অনেকের পিছনে আসে, আসার পরে সে তখন কি করবে? একাকি দাঁড়াবে। তখন সে মনে করছে যে সামনের থেকে একজনকে টান দিয়ে আমি পিছনে নিয়ে আসবো, তারপরে সে টান দেয়, টান দিয়ে সামনের কাতার খালি করে দিল। এভাবে নিয়ম নয়, সামনের কাতার থেকে খালি করবেন না। আপনি যদি সব এই পুরা সামনের কাতার ভরাট হয়ে যায়, তাহলে কাউকে টান দিতে পারবেন না, নিজে নিজেই দাঁড়িয়ে যাবেন। আবার অনেকেই ভুল করে, তাড়াতাড়ির সময় এই ভুলটা বেশি হয়। একজন মসজিদে আসলো, আসার পরে সে হঠাৎ পিছনে দাঁড়িয়ে যায়, অথচ সামনের কাতার খালি। এভাবে যদি পিছনে দাঁড়িয়ে যায় তাহলে তার সালাত হবে না। এই জন্য আস্তে আস্তে ধীর গতিতে আসবেন, তাড়াতাড়ি বিষয় না। সালাতটা ইমাম সাহেব কিরাত শেষ করে রুকুতে গিয়েছেন, আপনি তাড়াতাড়ি এসে রুকু ধরলেন, এভাবে তাড়াতাড়ি এসে রুকু ধরার নিয়ম নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আপনি যতটুকু পাবেন ততটুকু আদায় করবেন, আর যতটুকু পাবেন না ইমাম সাহেব সালাম ফিরানোর পরে ততটুকু আদায় করবেন। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন, আমিন।
আজকের সংক্ষিপ্ত পরিসরে আমরা সালাত সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ নসিহত শুনলাম। বিশেষ করে সালাত পরিত্যাগ না করলে সে কাফের, মুশরিক, মুনাফিক এবং জাহান্নামে যাবে, এটা সুস্পষ্ট হাদিস এবং দলিল দ্বারা প্রমাণিত। এবং যারা সালাত আদায় করে না, বিভিন্ন আলেমদের ফতোয়া অনুযায়ী, বিশেষ করে সৌদি আরবের গ্র্যান্ড মুফতির ফতোয়া অনুযায়ী, তার সাথে বেনামাজির বিবাহ দেওয়া যাবে না, আবার বেনামাজির সাথে নামাজিওয়ালার বিবাহ দেওয়া যাবে না। তার যে ব্যক্তি নামাজ পড়ে না তার জানাজাও করা হবে না, এবং সে মিরাস বা সম্পত্তির অধিকারী হবে না, মুসলমানদের ভাই হিসাবেও আখ্যায়িত হবে না। অতএব আমরা সকলে সালাতের জন্য পাবন্দী হব, সালাতকে গুরুত্ব সহকারে গ্রহণ করব। দৈনিক 5 ওয়াক্ত সালাত পুরুষদের জন্য মসজিদে এসে পড়া ফরজ। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। আমরা যেন সালাতের গুরুত্ব বুঝে এবং এর ভয়াবহ শাস্তির কথা জেনে আমরা সালাতকে গুরুত্ব দিতে পারি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাল